হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের আমি দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের দর্শনের ইউনিট 2 এর প্রশ্নগুলো সাজেশন দিচ্ছি। এখানে প্রথমে তোমাদের রবীন্দ্রনাথের মানবতাবাদ রয়েছে, দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথের মানবতাবাদ রয়েছে। এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মানে 2 মার্কের প্রশ্ন কতগুলো দিয়েছি দেখে নাও। মানবতাবাদ কাকে বলে, বিশ্ব মানবতাবাদ কাকে বলে, রবীন্দ্রনাথের মানবতাবাদ দর্শনের মূল উৎসগুলি উল্লেখ করো এবং তা বিশ্লেষণ করো। এটা 3 মার্কের। পূর্ণ মানব স্বরূপের মধ্যে রবীন্দ্রনাথ মনুষ্যত্ব ও মানবতাকে খুঁজে পেয়েছেন, এটা আলোচনা করো। এই দুটো হচ্ছে তোমাদের 3 মার্কের কোশ্চেন। আর এখান থেকে 6 মার্কের কোশ্চেন তোমাদের দেবে। মানবতাবাদ বলতে কি বোঝো, মানবতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দার্শনিক চিন্তা ভাবনার বিশ্লেষণ করো। এই একটা কোশ্চেন 6 মার্কের। আর একটা কোশ্চেন রয়েছে, রবীন্দ্রনাথকে অনুসরণ করে মানব ধর্ম এবং মানবতাবাদ সম্পর্কে আলোচনা করো। এই দুটো কোশ্চেন তোমাদের মানবতাবাদ থেকে দিয়েছি। আর এরপরে স্বামী বিবেকানন্দের কর্মযোগ যে পার্টটা রয়েছে তোমাদের, সেখান থেকে কিছু 2 মার্কস আর 3 মার্কসের প্রশ্ন, যেমন সকাম কর্ম ও নিষ্কাম কর্ম কাকে বলে এবং পার্থক্য আসতে পারে। কর্মযোগ কাকে বলে, এটা 2 মার্কের কোশ্চেন। বিবেকানন্দ কেন কর্মযোগ ও জ্ঞানযোগকে অবিরোধী যোগদ্বয় বলে উল্লেখ করেছেন, এটা তোমাদের 3 মার্কের কোশ্চেন আসতে পারে। আর এখান থেকে 6 মার্কের কোশ্চেন আসবে, বিবেকানন্দ কিভাবে নিষ্কাম কর্মকে ব্যাখ্যা করেছেন সেটা। 2 নম্বর রয়েছে বিবেকানন্দ কর্মযোগের ধারায় ব্যাখ্যা করো। 3 নম্বর রয়েছে বিবেকানন্দ কর্মযোগের ধারণার ভিত্তি হলো প্রয়োগমূলক বেদান্ত, ব্যাখ্যা করো। এখান থেকে 3টে কোশ্চেন পড়লে তোমরা 6 মার্কের কোশ্চেন পেয়ে যাবা। আর লাস্টের যে কোশ্চেনটা রয়েছে তোমাদের পর্ব এই অধ্যায়ের, সেটা হচ্ছে মহাত্মা গান্ধীর অহিংসবাদ। তাহলে এখান থেকে তোমাদের আমি 3 মার্কের কোশ্চেন দিইনি, ডাইরেক্ট 6 মার্কের কোশ্চেন দিয়েছি। গান্ধীজির জীবন দর্শনে অহিংসার গুরুত্ব ও ভূমিকা উল্লেখ করো। 2 নম্বর হচ্ছে গান্ধীজির সত্যাগ্রহের প্রধান উপাদান আর বৈশিষ্ট্যগুলি লেখো। এই হচ্ছে তোমাদের ইউনিট 2 এর যে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, সেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো আমি তোমাদের দিয়েছি, একটু দেখে নাও। আর পরের ইউনিট 1 এর জন্য আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, পরের ভিডিওর জন্য যেটা ইউনিট 1 এ তোমাদের থাকবে সেটার জন্য।